দিয়ে ইউ হ্যাভ টু দ্য লেন্থ অফ দ্য সেগমেন্ট ডি, ব্যাস। কি বল ফর্মুলা বলো আগে। ফর্মুলা মনে নেই নয়, ফর্মুলাটা কিসে কথা বলছো বলো তো? হেডফোনে কথা বলছো? যদি হেডফোনে কথা বললো তাহলে হেডফোন খুলে দাও, আর যদি হেডফোনে না বলো তাহলে হেডফোনটা পড়ে বলো। তোমার আওয়াজটা আজকে খুবই লো শোনাচ্ছে, আমি বুঝতেই পারছি না। হ্যাঁ বলো এবার। মানে ফর্মুলা মানে রেশিও প্রপোর্শনে থাকবে, ওইটাই তো সাইডগুলো। বলো এবার ঠিক শোনাচ্ছে, বলো বলো কি বলছো? এই বাই বিডি। এবার ঠিক শুনতে পাচ্ছি। এই বাই বিডি হ্যাঁ ইকুয়াল টু ঠিক আছে ইসি বাই। এবার দেখো এই বি আমরা জানি, বিডি আমরা জানি, ডিসি আমরা বলে দিয়েছে, কারণ বলে দিয়েছে ডিসি ইজ 50% লঙ্গার দ্যান বিডি। ডিসি বের করো, ইসি পাবে, ইসি পাবে, মাইনাস থেকে ডিসি মাইনাস করলেই ইডি পেয়ে যাবে। 60 হচ্ছে তাই তো? 60 হচ্ছে তাই তো? 60 হয়, যদি 60 হয় তাহলে 60 হয় তাহলে ইসি বের করছো, ইসি থেকে বলো আমাকে, বেরিয়েছে বলো আমাকে। বুঝলাম না কি বলো একবার। আচ্ছা 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 বুঝতে পেরেছি। আচ্ছা ওখান থেকে ডাইরেক্ট একই ব্যাপার, মানে ওখান থেকে তোমার যেটা 60, তোমার যে সোজা কথা 60 করতে হবে, ইসি যেটা বেরাবে এখান থেকে কাটাকুটি করলে ঠিক আছে বের করে না, তাহলে আলটিমেটলি আমার বেরালো, অ্যানসারটা মিলিয়ে নিও, ঠিক আছে? সোজা অঙ্ক আমি আর নিয়ে বলছি না। এখান থেকে বিডি ইকুয়াল আমি যদি বলি ইসির পর ইসি মাইনাস ডিসি, তার মানে ইসি যেটা থাকবে ইসি থেকে ডিসি পেয়ে গেছি 60, পেয়ে গেছি 60, ব্যাস হয়ে গেল। সিমিলার টাইপের এই অঙ্কটা দেখাতে হবে 14 এর। আর করছি না হ্যাঁ। দেখো সিমিলার দুটো ম্যাথস, মানে সিমিলার দুটো ট্রায়াঙ্গেল হচ্ছে ট্রায়াঙ্গেল এবিসি শোন হ্যাজ অ্যান এরিয়া অফ 150 স্কোয়ার ইউনিটস লেন্থ। এরিয়া বলেছে, আচ্ছা এরিয়া বলেছে। ইফ দ্য লেন্থ অফ এবি বাই AH ইকুয়াল টু 20, দেন হোয়াট ইজ দ্য লেন্থ অফ এইচজি? পারবে তো? দেখো হ্যাঁ কি না বলো, নেক্সট চালে চলে যাবো। ঠিক আছে এরিয়াও কিছু ব্যাপার নেই, এবিসি এর এরিয়াটা বলে দিয়েছে, তাহলে আমাকে চেয়েছে AHG এর এরিয়া, ব্যাস ওইটা বাই এরিয়া বাই এটা ইকুয়াল টু সাইড বাই সাইড হয়ে যাবে। এরিয়া তো প্রপোর্শনালি হয় তাই তো নাকি? সিমিলার ক্ষেত্রে নেক্সট 15 একটা 15 15 কি বলছে না, 15 বলছে ট্রায়াঙ্গেল LOW in shown in figure where the line segment HI is the both the segment LO and OW, given that LW টা বলে দিয়েছে, আচ্ছা লাইন সেগমেন্ট বাইসেক্ট বলেছে, ওকে LW টা বলে দিয়েছে, HI টা বলে দিয়েছে, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ x বলো। এর একটা রিলেশন, এই যে ম্যাথসটা এই টাইপের ম্যাথস ক্লাস 9 এ আছে, ক্লাস 9 এর ম্যাথস মনে আছে? কি থিওরেম এটা আমরা শিখেছিলাম ক্লাস 9 এ? এর যে স্মল ভার্সনটা ছিল, মানে যদি অ্যাপ্লাইড যে জিনিসটা ছিল সেটা ক্লাস 9 এ ছিল। এইচআই প্যারাবল করেছে এল যদি মিড ছিল দিয়ে টানা হয়। আচ্ছা এর সাথে আমরা আরেকটা জিনিস করেছিলাম কি, লেন্থ অফ এইচআই দিয়ে রিলেশনটা বলতে পারবে, এইচআই ইকুয়াল টু হাফ অফ এলটা। মনে পড়েছে? ঠিক আছে এবার ঠিক আছে এবার তো অঙ্ক শেষ হয়ে যাবে। কত হচ্ছে দেখো, কত হচ্ছে -1 15, তাহলে 4x ইকুয়াল টু হচ্ছে 16, x অ্যানসার চেক করে নিই পরে, হ্যাঁ সবগুলো
যাই নেক্সট। আচ্ছা, খুব ভালো অঙ্ক এটা। এটা দিয়ে তোমার মানে কি বলবো, এইটার সাথে না এই 50 এর সাথে এই 16 এর তফাৎটা হচ্ছে এখানে তো তোমার সিমিলার ট্রায়াঙ্গেল দিয়ে বলেছে, তার সাথে আরেকটা জিনিস যেটা সুন্দর দিয়েছে সেটা কোঅর্ডিনেট জিওমেট্রি। দেখো y কোঅর্ডিনেট চেয়েছে, পুরো ম্যাথটা পড়ো। পুরো ম্যাথটা পড়ো। Right angle DEF is similar to right angle ABC and both are plotted on a coordinate plane. So দেখায় না if the vertex of DEF বলে দিয়েছে and the vertex of ABC, এগুলো ভার্টেক্স গুলো বলে দিয়েছে, এর ভার্টেক্সটা বলেনি, তাহলে বলছে এটা কি বলেছে, এর যে ভার্টেক্সটার সেম কোয়াড্রেন্ট অফ দ্য কোঅর্ডিনেট প্লেন as the vertex D, তাহলে what is the y coordinate of vertex A। তুমি এক কাজ করো, মোটামুটি একটা ছবি আঁকার চেষ্টা করো, ছবি এঁকে এইগুলোর পয়েন্টগুলোর নাম দাও। মানে ছবি বলতে একটা ট্রায়াঙ্গেলের ছবি, দুখানা ট্রায়াঙ্গেলের ছবি আঁকো, ছবি এঁকে তুমি কোঅর্ডিনেট প্লেনটার মানে পয়েন্টগুলোর নাম দাও, তাহলে তুমি একটা জিনিস বুঝতে পারবে ছবিটার ক্ষেত্রে। এবার কোঅর্ডিনেটটা দেখো তো, কোঅর্ডিনেট অ্যাকর্ডিং আমি আনলাম 3,2। আচ্ছা ই হচ্ছে 3,-1, 3,-1। এফটা কি, এফটা হচ্ছে তোমার -1, ভালো করে দেখো তো এবার। এই যে ডি আর ই এর মধ্যে কি সেম বল, কোঅর্ডিনেটটা ভালো করে খেয়াল করো। x কোঅর্ডিনেট বা অ্যাবসিসাস, তাই তো ই আর এফ এর মধ্যে কি সেম, y কোঅর্ডিনেট বা অর্ডিনেট যাকে বলে। তাহলে বুঝতেই পারছো যে ই থেকে যখন এফ এ যাচ্ছি তখন x এর কোন x কোঅর্ডিনেটের কি বলে y কোঅর্ডিনেটের কোনো চেঞ্জ হচ্ছে না, তার মানে অবভিয়াসলি এই যে লাইনটা এটা x অ্যাক্সিসের উপর সিচুয়েটেড আছে, আর এই যে লাইনটা এই লাইনটার মধ্যে মানে x অ্যাক্সিসের উপর সিচুয়েটেড আছে বলতে পারি, আর এই যে এইটার মধ্যে কোনো কিসের চেঞ্জ হচ্ছে না। দেখো একই লাইন আছে, আমি এটাই বলতে চাইছি, x কোঅর্ডিনেট y কোঅর্ডিনেট বাদ দাও, মানে এইটা দুজন একই মানে সেম লাইনের মধ্যে আছে। এই যে লাইনটা এটা x কোঅর্ডিনেটটা সেম, মানে অ্যাবসিসাসটা সেম, মানে একদম ভার্টিক্যালি আছে, এরকম ভাবেও রাইট অ্যাঙ্গেলটা হবে না, কোঅর্ডিনেট একদম সেম মানে পারফেক্ট আছে। এই যে জিনিসটা এটা কেন করলাম, এটা এরপর আমি আরেকটা আঁকছি, যেটা এটা আঁকছি লাল দিয়ে, রেড তোমার এবিসিটার মধ্যে দেখো ডি এর কোঅর্ডিনেটের সাথে বলেছে এ এর কোঅর্ডিনেটের এটা সেম, কোয়াড্রেন্টটা সেম, ঠিক আছে। একে যদি এখানে আঁকি সিমিলার কোয়াড্রেন্ট, সিমিলার ইয়ে বলেছে, ট্রায়াঙ্গেল বলেছে, এ বি সি, তাই তো এ বি সি এরকম নাম দেবো তো, এ সি, তাই তো অ্যান্সার একদম তাই, ঠিকই বলেছো। ঠিক আছে, মানে দেখে ছবি আঁকো আরো ভিজুয়ালাইজটা আরো ক্লিয়ার হবে। ছবি এঁকে করলে না এমনি করলে? ছবি এঁকে বা বি হচ্ছে কত, বি হচ্ছে তোমার দ্য লেক আর মাইনাস বি, শুধু বলে না উনি বলে দিয়েছে, তাহলে এটা -8, -3 হচ্ছে, আর এটা 8, 8, হচ্ছে। মানে চেঞ্জটা যেটা হচ্ছে সেটা হবে, সেটা x কোঅর্ডিনেটে হবে না, y কোঅর্ডিনেটে হবে, y কোঅর্ডিনেটের জন্য সিমিলারিটির জন্য এটা হবে এফিটা কত বেরিয়েছে বলো, কিছু তো একটা বের করেছো, ইএফটা কত বা ডিটা কত বলো, ডিটা 3, তাই তো ডি হচ্ছে লেন্থ 3, আর এখানের মধ্যে যে কোন আছে কত বলো, EF4, এখানের মধ্যে তোমার যেটা পাথ বিসিটা লেন্থ কত, লেন্থ 60, তার মানে কত গুণ, তার থেকে গুণ
করছো, তাই তো এইভাবে করলে তো হচ্ছে, এখান থেকে হচ্ছে ইনটু তার মানে ডি থেকে ডি এ এ এ ই যখন করব এ ইটা তাহলে এ এটা কত হবে আমার 3 ইনটু 4 মাল্টিপ্লিকেশন করতে হবে 12 হতে হবে, তাই তো 12 হতে হবে, তাই তো যদি y করতে হয় তাহলে y কত হতে হবে বলো বলো 9, তাই তো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা ভালো অঙ্ক ছিল কিন্তু আচ্ছা এখানে কি বলছে, এখানে বলছে যে ইন দিস ফিগার এটা বলে দিয়েছে এ বি বলে দিয়েছে বি সি is 3 times AB, okay, and CD is to more than half of AC, okay, then what is the length of the segment DE? সোজা অঙ্ক ঠিক আছে, করেই না ইজি অঙ্ক এটা আমি পড়াচ্ছি, আমি কিছু না, তুমি নিজে দিচ্ছি না, তুমি নিজে করবে। কতটা ছিল AB5 বলে দিয়েছে BC is 3 times AB 15, okay, CD is to more than half of AC, তাহলে 20 হয়ে গেল, 20 মানে হচ্ছে 10 প্লাস 12, তাই তো, তাহলে D কত হচ্ছে বলো, কত হচ্ছে অ্যানসার দেখছি যারা BC ডাইরেক্ট করব BC বাই AB ইকুয়াল টু CD বাই DE কত 4 আছে 5 12 বাই DE, ঠিক আছে D ইকুয়াল টু ব্যাস ভালো সিমিলারিটি দিয়ে আমাদের এই অঙ্কগুলো গেল। 16 এরটা আমার মনে হয় সবথেকে একটু বেশি ভালো, মানে ছবি কনসেপচুয়াল অঙ্ক, জিওমেট্রি। আচ্ছা পাইথাগোরিয়ান থিওরেম, মানে এইটা বুঝতেই পারছো যে ট্রায়াঙ্গেল দিয়ে এগুলো সব আছে। চলে আসি ডাইরেক্ট ম্যাথসে, ঠিক আছে। এই ধরনের অঙ্কগুলো কি বলো তো, এইগুলো হচ্ছে তোমরা অলিম্পিয়াড এক্সাম দাও স্কুলে, অলিম্পিয়াড এক্সামে দেখবে তোমাদের একটা রিজনিং মতন পার্ট পড়ে, একটা রিজনিং বা যে কোনো কম্পিটিটিভ এক্সামেও একটা না রিজনিং মতন পার্ট থাকে, সেখানে দেখবে ওখানে এইরকম ডিস্টেন্সের ম্যাথসগুলো থাকে, ভালো অঙ্ক এই ধরনের। আচ্ছা তুমি পড়ো দেখি এই অঙ্কটা পড়ে চেষ্টা করো। আমি ফার্স্টে একটু ড্রপ করে নিই, তারপর পড়বে, থাকলে ভালো হয় পরপর নোটগুলো। আচ্ছা খালি দেখে নিই একবার, লাউডলি পড়বে, হ্যাঁ The horse riding trail shown in the figure. The trail takes the rider from the ranch to a water then to a barn, finally to a campsite. If a rider took a horse on a direct path from the ranch to a campsite instead, how long it miles would the trail? জ্যোতি বলছে যে if a rider took a horse on a direct path from the ranch to the campsite instead, how long in miles would be the trip? আচ্ছা যদি স্ট্রেট লাইনে যেত তো মাইল লম্বা এটা হতো বলছি, তাই তো এটাই বলতে চাইছে। তাহলে
যদি এরম যেত কিভাবে করবে বলো, পাইথাগোরাস থিওরেমই অ্যাপ্লাইড হবে, জাস্ট তোমাকে ভাবতে হবে কিভাবে করবে। আমার এখন লাগছে 6 মাইলস প্লাস 15 মাইলস প্লাস 2 মাইলস, মানে কত হলো গো, 56 প্লাস 2 8 প্লাস 15 23, তো 23 মাইলস লাগছে। তো যদি আমাকে ডাইরেক্ট এই অরেঞ্জ কালারের লাইনে যেতাম কত লাগতো, ব্যাস সিম্পল পাইথাগোরাস থিওরেমকে কাজে লাগাবে, বুদ্ধি কাটিয়ে করো কত বেরোচ্ছে। এটা 15 miles দিলে এটা 15 minus x হলো। সরি এটা x minus 15 minus এটা x এটা 15 মাইনাস x এইভাবে করবে, তাও করতে পারো, কিন্তু সেক্ষেত্রে তোমার কি করে পাবে, মানে এখান থেকে x ক্যালকুলেট করে নিয়ে তারপর এখানে অনেকটা জটিল হয়ে, যদি আমি তার থেকে যদি এইভাবে বলি তা বুঝতে পারো কিনা, এর নিচে দিয়ে একটা আচ্ছা ছেড়ে দাও, এটাকে ইয়ে টানছি তো, এটাকে আলাদা ভাবে টানলে দেখো সিমিলারিটি দিয়ে করার দরকার নেই, এইভাবে মানে আরো মানে একদম পাতি ভাবে ভাবো। এবার দেখো তো জিনিসটা আরো ভালো হলো না, তুমি নিজেই বুঝতে পারবে। এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলটা এখানটা তো 90 ডিগ্রি হচ্ছে, টোটালটা তাহলে কত হলো, এটা নিশ্চয়ই ব্রাউন কালারে যেটা করলাম সেটা নিশ্চয়ই 6 এই দিকের সাথে সমান হবে, নিচেটা নিশ্চয়ই 15, তাহলে আমি লেন্থ পেয়ে গেলাম, হাইটটা টোটাল হাইট তাহলে 6 প্লাস 2 মানে 8, তাহলে আমাকে অরেঞ্জ কালারের ইজি পেয়ে যাবো। ঠিক আছে, তার মানে তুমি কিভাবে ভিজুয়ালাইজ করছো, তুমি যদি সিমিলারিটি দিয়ে করো হবে না যে তা নয়, হবে, তুমি বলতে পারবে না হবে না, তুমি বলবে না এই অ্যাঙ্গেলটার সাথে এই অ্যাঙ্গেলটা আর এই যে এই 90 মানে যা আকাশ ডাকছে না আমাদের এখানে, এই অ্যাঙ্গেলটার সাথে এই অ্যাঙ্গেলটা, হ্যাঁ মানে অ্যাঙ্গেল সিমিলারিটি দিয়ে হবে না যে তা নয়, সবকিছুই তুমি বলতে পারো, কিন্তু সব থেকে দেখতে হবে শর্টেজটা কি হবে, ব্যাস ফটাফট কত হবে, তাহলে কত হচ্ছে, ডাইরেক্ট গেলে root over of 15 স্কয়ার, এগুলো তো ক্যালকুলেটর করবে, 15 স্কয়ার প্লাস 6 এর স্কয়ার মানে হচ্ছে 225 প্লাস 36, দেখো তো ক্যালকুলেটর অ্যাপ্লাই করো তো কত হচ্ছে, হ্যাঁ ও সরি ওটাতে 8 আমি বলতে গিয়ে বলছি, হ্যাঁ ঠিক আছে 8 কত হচ্ছে, ব্যাস বলো কত হচ্ছে, 7 তাই তো,